আকাশ ওর বড় ভাইয়ের সাথে ওনার শ্বশুর বাড়িতে আসে। বাড়িতে এসে আকাশ চলে যায় ওর বেআইনের সাথে দেখা করার জন্য। কেননা তানুর বড় বোন মানে আকাশের ভাবি তানুর জন্য একটা নেকলেস এনেছে, সেটা দেওয়ার জন্য এসেছে। আকাশ, তুমি রুমে যাও, আমি তানুকে এই নেকলেসটা দিয়ে আসি। ভাবি, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি না হয় দিয়ে আসি। ঠিক আছে, এই নাও, এটা দিয়ে আসো। এইদিকে নেকলেস নিয়ে যেতে থাকে। রুমের দরজা খোলা পেয়ে ভিতরে চলে আসে। ভিতরে এসে যা দেখে তার জন্য প্রস্তুত ছিল না। কেননা কিছুক্ষণ পরেই বাড়ির সবাই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে চলে আসে তানুর রুমে। এসে ওনারা দেখে তানুর জামা কিছুটা ছেঁড়া, যা দেখে বাকিদের আর বুঝতে বাকি রইল না যে এখানে কি হয়েছে। এদিকে তানু তো কেঁদেই চলেছে। কি হয়েছে তানু, তুই কাঁদছিস কেন? আপু, আপু, কি হয়েছে বলবি তো? তোমার দেবর আমাকে রুমে একা পেয়ে। থাক, আর বলতে হবে না। এইদিকে সবাই তো ভাবতেও পারেনি আকাশ এরকমটা কিছু করবে। এইদিকে বাড়িতে তো কেউ কোনো কথাই বলছে না। আবির, তোমার বাবা মাকে আসতে বলো এখানে। ঠিক আছে, আমি ওনাদের কল দিয়ে বলতেছি। এদিকে আকাশের বাবা মা আসতে থাকুক, ততক্ষণে আমরা এর পিছনে কিছু কাহিনী আমরা জেনে আসি। কিছুদিন আগে আকাশের বড় ভাইয়ের বিয়ে, সেজন্য ওর ভাইয়ের সাথে বিয়েতে যায় আর পরিবার ও সাথে কিছু আত্মীয় স্বজন। ওখানে কিছু বেআইনের সাথে পরিচয় হয় বিয়ের গেটে। কেননা গেটে তো টাকা ছাড়া ওরা ঢুকতেই দিবে না। শোনেন, আমি হচ্ছি বরের একমাত্র আদরের ছোট ভাই, সেজন্য আপনাদের যা বলার আমাকে বলুন। ও, তাহলে আপুর মুখে এই বাজরের কথাই শুনলাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে বাদর বললে? দেখুন বেন, আপনি যদি নিজেকে সত্যি মানুষ বলে মনে করেন তাহলে 1,00,000 টাকা দিয়ে তারপর আপনারা ভেতরে যেতে পারবেন। যদি মানুষ মনে না করি? তাহলে আর কি, বিনা টাকায় যেতে পারবেন, তবে একটা শর্তে, আপনাকে বাদরের অভিনয় করে দেখাতে হবে, তাহলে আমরা কোনো কিছু বলবো না। কি বলিস তোরা? তানুর কথায় বাকিরা তো হেসে দেয়। এইদিকে 1,00,000 বাঁচাতে আকাশকে যে বানরের অভিনয় করতে হবে চুপচাপ দেখে। কিরে, এখন কি করবি? দিয়ে দাও টাকা। এই বলে টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে ওরা তো খুশি হয়ে সব কাজ শেষ করে ওদের ভিতরে রুমে নিয়ে যায়। এরপর বিয়ের কাজ শুরু হয়। বিয়ে পড়ানোর সাথে খাবারের অনুষ্ঠানও শেষ হয়ে যায় কিছুক্ষণ পর। আচ্ছা, এবার দেখি তো টাকাগুলো ঠিক আছে কিনা। এই বলে তানু ওর বোনের সামনে প্যাকেটগুলো খুলতে থাকে। প্যাকেট খুলে দেখে সবই জাল টাকা। দেখছো আপু, তোমার দেবরের কাণ্ড, আমাকে জাল টাকা ধরিয়ে দিল। কি বলছিস তুই, দেখি তো। এরপর তানু আর ওর বোন দেখতে থাকে। আসলে এখানে ভাবি চরিত্রে যিনি আছেন উনি আসলে তানুর বড় বোন। সেজন্য আপনারা আবার গুলিয়ে যাইয়ে না, সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম আগেই। সবটা জাল টাকা দেখে আপু, তুমি এখানে থাকো, আমি ওই বেনকে সাহায্য করে আসি। দেখ, তুই কিন্তু ওর সাথে পারবি না। কেন আপু? কারণ আমি আবিরের মুখে শুনেছি আকাশ অনেক ব্রিলিয়ান্ট, তার সাথে অনেক চালাকও। এর সাথে আবিরও মাঝে মাঝে পেরে ওঠে না কথা দিয়ে, আর নাই চালাকি দিয়ে। কথাই না পারি, কিন্তু জব্দ তো করতে পারবো। ঠিক আছে, আগে দেখ কিছু করতে পারিস কিনা। তানু একটু পরে আকাশের সামনে আসে রাগি লোক নিয়ে। আকাশ তো দেখেই বুঝতে পেরেছে, তাও না বোঝার ভান করে বসে আছে। কি বিয়ান, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? আমার কোল কিন্তু ফাঁকা আছে, এভাবে দাঁড়িয়ে না থেকে বসে পড়লেই তো পারেন। ও তাই? তা আমার ভার সামলাতে পারবেন তো? কি যে বলেন না, 70+ কেজি লোহা যেখানে তুলতে পারি, সেখানে আপনার মতো এত হট বিয়ানকে না নিতে পারলে এই জীবনটাই যে বৃথা। আয় হায়, বিয়ান দিকে কোলে নেওয়ার জন্য আকুল হয়ে বসে আছেন। আপনার মতো বিয়ান থাকলে কে বা না চাইবে বলুন? তো এখানেই বসবো নাকি চিপায় যাবেন? ছি ছি বিয়ান, আপনি তো দেখি অনেক খারাপ। আমার মতো একটা ছেলেকে নিয়ে চিপায় যেতে চান? তাহলে কি রুমে যাবেন? আপনার মতলব তো ভালো না, কাজের কথায় আসেন। এরপর ওরা কাজের কথা সেরে নেয়। এইদিকে ওদের বাড়িতে যাওয়ার সময় হয়ে আসে, কিন্তু ওদের সাথে তানুও চলে আসে আকাশদের বাড়িতে। তানু তো বাড়ি দেখে অবাক। বিয়ান, আপনাদের বাড়িটা তো অনেক বড় আর সুন্দর আছে। বাড়িটার ডিজাইন তো আমিই বানিয়েছি। কি বলেন? আপনি যতদূর জানি আপনি বেকার, তাহলে ডিজাইন বানালেন কি করে? ডিজাইন বলতে বাসার ভিতরে কোনটা কোথায় রাখবো
সেসব আমি ডিজাইন করেছি, এটাই আর কি। ইয়ার্কি মারার আর জায়গা পান না, হ্যাঁ? এখন আমার রুমটা দেখিয়ে দিন, আমি ঘুমাবো। যেই রুম ভালো লাগে ওই রুমে এসে শুয়ে পড়েন। সেটাই করবো। এইদিকে আকাশ তো চলে যায় বাসর ঘর সাজাতে। সবটা শেষ হয়ে গেলে বাসর ঘর যখন আবির ঢুকতে যাবে তখন মোটা অঙ্কে কিছু টাকা ওর ভাই থেকে আদায় করে নেয়। এরপর ও রুমে এসে শুয়ে পড়ে। মাঝরাতে আকাশ নরম কিছু অনুভব করে, ভালো করে বুঝতে পারে এটা বিছানা হতে পারে না। সেজন্য মোবাইলে আলো জ্বালাতেই চমকে যায়, আর আলোর কারণে তানুর ঘুম ভেঙে যায়। আর চিৎকার করতে যাবে তখনই তানুর মুখে হাত দিয়ে রাখে। চিৎকার করবেন না, আপনি আমার রুমে কেন? আপনি তো বললেন যে রুমটা ভালো লাগবে, সেই রুমটা যেন শুয়ে পড়ি। তাই বলে আমার রুমে আসবেন? দেখুন, এখন এত রাতে কোথাও যেতে পারবো না, আপনি সোফায় আর আমি খাটে। আমার রুমে আমি কি না সোফায় ঘুমাবো? ঘুমাবেন নয়তো কি চিৎকার করবেন? ঠিক আছে, যাচ্ছি আমি। আর হ্যাঁ, একদম সুযোগ খোঁজার চেষ্টা করবেন না। আমি সুযোগ খুঁজলে আপনাকে আর ডেকে তুলতাম না। হয়েছে, এবার সোফায় যান। এইদিকে ওরা তো ঘুমাই পড়ে আলাদাভাবে। এখন অনেকে বলবে একটা রুমে খাট সোফা আসবে কি করে। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা চোখে যা দেখেন তাই উদ্দেশ্যে করে বলেন, আর আমরা যা দেখি তাই গল্প লেখার চেষ্টা করি। আপনারা বিভিন্ন বাড়িতে বা নিজেদের রুমে এবং কি আমার নিজের রুমেও খাট আর সোফা আছে, সেজন্য আমি ওই উদ্দেশ্যে বলেছি। আবার অনেকে দেখেনি বলে তারা অনেকে অনেক রকম মন্তব্য করে থাকবে, সেদিকে কান না দিয়ে চলুন সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করি। এইদিকে 2 দিন পর তানু ওদের বাড়িতে যাবে, তখন তানুর হাতে 30,000 টাকা দেয়। কি ব্যাপার বেয়েন, আমাকে এতগুলো টাকা দিচ্ছেন? টাকাগুলো দিচ্ছে, আমার সাথে কয়েকটা রাত ছিলেন সেজন্য। দেখুন পাঠকগণ, কথাটা কিন্তু মস্করা করে বলেছে, আপনারা আবার সিরিয়াস ভাবে নিয়েন না কথাগুলো। সিরিয়াসলি? আমার রেট যে এত কম তা তো আমি জানতামই না। তাহলে কত হলে পোষাবে বলেন, আমি তাই দিব। এই তানুর রেট দিতে হলে আপনাকে যে পথে বসতে হবে, সেই জন্য বেয়ান এবার ফাসলামো বন্ধ করুন। বললেন এটা কিসের টাকা? বিয়েতে তো গেটে ঠিক মতো টাকা দেইনি, সেজন্য এখন দিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে। তানু তো চলে যায়। এদিকে আকাশের বাবা মা যে এসে পড়লো তা তো আপনাদের বলতেই ভুলে গেছি। তাহলে এবার ওনাদের কাছে ফিরে যাই। আকাশের বাবা মা আসার পর আবির, কি হয়েছে? তোমরা আমাকে এভাবে কেন বললি আসতে? বাবা, এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেজন্য তোমাকে আসতে বলেছি। খারাপ ঘটনা? সেটা আবার কি করে হলো, কি হয়েছে সেটা তো বলবি। আবির তারপর সবটা বলে। সবটা শোনার পর আচ্ছা আবির, তোর কি মনে হয় তোর ছোট ভাই এরকম একটা কাজ করবে? আমার তো কখনো বিশ্বাস হবে না আকাশ এরকম কোনো কাজ করবে, কিন্তু যা নিজের চোখে দেখেছি তা আমি ভুলে যাব কি করে। এইদিকে তানু তো কান্না করে যাচ্ছে, আর অন্যদিকে তানুর বড় বোন ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি করলে ওদের দুজনের জন্য ভালো হবে সেটা করো। তাছাড়া বৌমা, তোমাদের যখন গার্জিয়ান নেই, তার উপর তোমার সাথে আবিরের অনেক বছরের পরিচয়, সেজন্য তুমি ভেবে নাও কি করবে। আকাশ যে কাজটা করেছে সে কাজের জন্য আকাশকে বাড়ি থেকে বের করে দিন। আপু কি বলছো এসব? ও যদি বের হয়ে যায়, আমি কি আমার সম্মান ফিরে পাবো? তাহলে তুই কি চাস সেটা বল। আমি চাই আকাশকে বিয়ে করতে। যে তোর সর্বনাশ করতে চেয়েছে তাকেই তুই বিয়ে করতে চাস? হ্যাঁ আপু, কারণ ও যদি আমাকে বিয়ে করে তাহলে সমাজে কিছু হলেও বলতে পারবো আমাদের আগেই বিয়ে হয়েছে। কিন্তু ও যদি বিয়ে না করে তাহলে তো আমি মুখ দেখাতেও পারবো না। আবির, তুমি আর তোমার পরিবার মিলে এভাবে ঠিক করো কি করবে। আমি কি বলবো, বাবা মা যা ঠিক করবে তাই হবে। যেহেতু এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন, সেজন্য আজই আমি তানু আর আকাশের বিয়ে দিব। এতে ঘরের মেয়ে ঘরেই থাকবে। কিন্তু আমি তো তানুকে বিয়ে করব না। কথাটা শুনে বাকিরা অবাক হয়, কেননা বাকিরা না জানলেও তানু ঠিকই জানে আকাশ যে ওকে বিয়ে করবে না। কথাটা শুনে তানু তো ন্যাকা কান্না শুরু করে দেয়। দেখেছেন আমার বোনটা কতটা অসহায়। অসহায় নাকি চতুর তা তো আমি জানি। দেখ, হয় তুই অনুকে বিয়ে করবি, নাহলে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর কখনো তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। এইদিকে সবাই তো বলেই চলেছে, কিন্তু আকাশ চুপচাপ করে চোখের পানি মুছে নিল। এইদিকে আকাশের মায়ের মন তো মানছে না, কিন্তু আকাশের বাবার কথা ফেলতেও পারছে না। অনেক কিছুর পর আকাশ ওর বাড়িতে আসে পরিবার সহ।
তবে সাথে তানুও চলে এসেছে। আকাশ ওই রুমে যায় আর কিছু পোশাক নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, তবে কখনো ফিরে আসবো না এই মুখ নিয়ে। আর তানু, ভালো থেকো। তোমার উপরে কোনো অভিযোগ নেই আমার। আমার শুধু আফসোস হচ্ছে আমার পরিবারের উপর, যারা আমাকে আজকে তোমার জন্য অবিশ্বাস করেছে। শেষবারের মতো কোনো কথা না বলে চলে আসে। আকাশ চলে যাওয়ার পর আকাশের মা অনেক কান্না করে, আর আবিরও। এদিকে তানুর বোনের একটুও মন খারাপ হয়নি, তবে তানুর এখন কি হবে এই ভেবেই পাচ্ছে না। আপু, এখন আমার কি হবে? আম্মু, আব্বু, আপনারা যদি চান তানু এই বাড়িতে থাকুক, এ বাড়িতে ও একা একা থাকবে কি করে? কিন্তু আকাশ যদি কখনো ফিরে আসে তখন তো ওকে সহ্যই করতে পারবে না। আমি যতদিন আছি ততদিন আকাশ যেন এখানে আসতে না পারে। তাছাড়া ওরা ওখানে থাকলে আকাশের ক্ষতি করে দিতে পারে, তখন তো আমাদেরই সম্মান যাবে। আমার ছেলেটা এতটাও খারাপ না। কতটা ভালো তা আমি নিজেই দেখতে পেলাম আজকে। আচ্ছা, তোমরা নিজের রুমে যাও। আমি তানুকে নিয়ে রুমে যাচ্ছি। আব্বু, আমি অফিসে গেলাম। যে যার মতো তো কাজে চলে গেল। এইদিকে রুমে এসে তানু ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করে। দেখ, যা হওয়ার হয়েছে, তোর কোনো ক্ষতি তো করতে পারেনি। আপু, আমি যা বলছি সবই মিথ্যা বলেছি। কি কি মিথ্যে বলেছিস? এরপর তানু সবটা বলতে থাকে। সবটা শুনে এবার তানুর বোনের মাথায় তো আকাশ ভাঙার মতো অবস্থা। তুই কি পাগল হয়েছিস? ওর মতো একটা ছেলেকে তুই এরকম একটা মিথ্যা অপবাদ দিয়েছিস? আমি এখনই বাবাকে সত্যিটা বলতেছি। আপু, এমনটা করলে ওনারা আমাকে তো ওই বাস থেকে বের করে দিবে, সাথে তোমাকেও যদি বের করে দেয়, কিন্তু সবার উপর থেকে তোমার মায়াটা যে উঠে যাবে। মানে কি বলতে চাইছিস তুই? তুই যদি এই ঘটনাগুলো ওনাদের বলিস তাহলে তো আমাদের মারবে, সাথে এই বাসা থেকে বেরও করে দিবে। বের হয়ে গেলে আমি এত বড় বাড়িতে কি করে একা একা থাকবো? তার সাথে আমার সাথে তোকেও অনেকগুলো কথা শোনাবে। তাই বলে আমাদের দুজনের জন্য আকাশকে এভাবে কষ্ট দিব? ছেলেটা কি করবে না করবে এগুলোও তো কিছুই জানতে পারবো না। না জানি কতটা কষ্টের মধ্যে কাটাবে। তোমার দেবর তো এমনিতে অ্যাকাউন্ট আছে, আর লক্ষ লক্ষ টাকাও আছে অ্যাকাউন্টে। ওই টাকা দিয়ে ওনার মতো আর আমি 5-6 বছর চলে যাবে সেই টাকা দিয়ে। তারপরও কিন্তু এখন আমার আফসোস হচ্ছে, তুই আমার বোন হয়ে এরকম কিছু করবি আমি তো ভাবতেও পারিনি। তুই আমার চোখের সামনে থেকে যা। প্লিজ আপু, তুই অত আমার সাথে এরকম করিস না। যদি কখনো আকাশের সামনে তোর দেখা হয়, তুই অবশ্যই ওর কাছে মাপ চেয়ে নিবি। তবে জানি না আকাশ তোকে মাপ করবে কিনা। আমার সাথে কখনো দেখা হলে আমি ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনবই। এদিকে ওরা কথা বলতে থাকে। অন্যদিকে আপনারা অনেকে এখনো ভেবে পাচ্ছেন না তানু আর আকাশের মাঝে কি হয়েছে ওই রুমে, যার জন্য আকাশের এরকম অবস্থা। তা আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন জানার জন্য, কিন্তু তা আপনারা গল্পের সাথে থাকলে অনেক তাড়াতাড়ি জানতে পারবেন। তবে তার জন্য আপনাদের অবশ্যই পুরো গল্পটা শুনতে হবে। অর্ধেক শুনলে বা পড়লে কোনো কিছুই আর বুঝে উঠতে পারবেন না। সেজন্য পুরো গল্পটা বোঝার চেষ্টা করবেন। আর যদি না বুঝেন, কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেয়া হবে। এবার এই দিকটা অফ রেখে আকাশের বর্তমান নিয়ে চলেন। আঙ্কেল, আপনি এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, আমার হাড়ে একটু ব্যথা হচ্ছে। হসপিটালে যাওয়াটা খুব দরকার, কিন্তু আমি হসপিটালে যে যাব তাও তো পাচ্ছি না। তুমি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে? অবশ্যই আঙ্কেল, নিয়ে যাব। কোন হসপিটালে যাবেন? এরপর আঙ্কেল একটা হসপিটালের নাম বলে। ওই হসপিটালে নিয়ে আসে। ওখানে ডক্টর ওনাকে দেখে কিছু ঔষধ আর ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর আকাশ আসে রুমে। আঙ্কেল কেমন আছেন এখন? বাসায় কি একা একা ফিরতে পারবেন, না আমি দিয়ে আসবো? দিয়ে আসতে পারলে তো ভালোই হয়। তাছাড়া আমার বয়সও হয়েছে, কবে যে মারা যায় ঠিক নেই। কি বলেন আঙ্কেল? আপনাকে দেখে বোঝা যায় আপনি আরো অনেক বছর বাঁচবেন। তাছাড়া আপনার পরিবারে কে কে আছে কাউকে তো খবর দিলাম না। আমার পরিবারে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তাহলে ছেলেকে কল দিয়ে এখানে আসতে বলি।
ছেলে তো এখন ছোট, ওর বয়স 13 বছর। কি বলেন? আর মেয়েটার? ও এখন অনার্স 3য় বর্ষে পড়ে। তাহলে ওনাকে আসতে বলি। তাছাড়া এতটা সময় চলে গেল, উনি তো খোঁজ খবরই নিল না। আমার তো ফোনই বন্ধ। এতক্ষণে হয় তো অনেক চিন্তা করতেছি। আমাকে তো বাসায় যেতে হবে, নয়তো ওরা আরো বেশি টেনশন করবে। তাহলে চলেন আপনাকে পৌঁছে দেই। আকাশ তো ওনাকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে চলুন আমরা অন্য কিছু দেখে আসি। দেখে আসি বলতে আঙ্কেলের ছেলে মেয়ে কি করতেছে তাই দেখে আসি। এইদিকে ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। দেখতে বেশি সুন্দর না হলেও মুখটা অনেক মায়াবী। ইরাও সুন্দর, কিন্তু যতটা সুন্দর হলে অনেক ছেলেকে আকৃষ্ট করা যায় তার চেয়ে বেশি সুন্দর। এইদিকে ওর আব্বু বাসায় না আসাতে ওদের অনেক টেনশন হচ্ছে। আপু, আব্বু এখনো কেন আসছে না? আমার তো চিন্তা হচ্ছে। খারাপ তো আমারও লাগছে। কত করে বলেছি বিজনেস দেখার দরকার নেই, সবকিছু বিক্রি করে দিয়ে আমরা এখানেই জীবন কাটাই, না থাকবে কোনো প্যারা। কিন্তু কে শোনে কার কথা? কতবার বলেছি একটা বডিগার্ড রাখতে, তাহলে এত কিছু হতো না। কোনো কিছু হলে দেখে নিত ওরা। এখন কোথায় আছে, কি করতেছে কিছুই বুঝতে পারছি না। আপু, তুমি শুধু শুধু আব্বুকে বকতেছো। তুই আগে দেখ মা কি করছি। আব্বু এখনো ফেরেনি, যদি মা জানতে পারে তাহলে তো আজকে শেষ আব্বু। কথাটা শেষ না হতেই ইরার মা চলে আসে খাবার নিয়ে। ইরা, অভি, তাড়াতাড়ি করে খেতে আয়। আম্মু আমি রেডি খাওয়ার জন্য, কিন্তু কিন্তু কি? আমি কিন্তু সবার জন্য এভাবে আলাদা রান্না করতে পারবো না। আমি বলতে চেয়েছি আব্বু এখনো বাসায় ফেরেনি। কি? তোর আব্বু এখনো বাসায় ফিরেনি আর তোরা চুপ করে বসে আছিস? কল তো করেছি কিন্তু ফোন অফ। আম্মুর হয়তো মোবাইল কেউ চুরি করে কেউ নিয়ে গেছে। তোর বাবা কি বাচ্চা নাকি? মুফ মা তুমি চুপ করো তো, বাবা দেখবে চলে আসবে। অন্যদিকে সিএনজি থেকে নেমে আকাশ তো অবাক বাড়িটা দেখে, কেননা বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আঙ্কেল, এটাই কি আপনারা ভাড়ায় থাকেন? ভাড়ায় কেন থাকবো? এটা আমার নিজের বাড়ি। কি বলেন? এত বড় বাড়ি আপনার? তাহলে আপনার সাথে তো কিছু বডিগার্ড থাকার কথা, আপনার খেয়াল রাখার জন্য। কিন্তু সেখানে তো... সব কথা কি এখানে বলবে নাকি ভিতরেও যাবে? ও হ্যাঁ, চলুন আঙ্কেল। ওনাকে নিয়ে দরজার সামনে এসে কলিং বেল দেয়। ওই তো তোর আব্বু এসে গেছে, যা দরজা খুলে দে। ইরা এসে দরজা তো খুলে দেয়। ওর বাবাকে দেখে খুশি হয়। আব্বু দাঁড়িয়ে আছো কেন, তুমি ভেতরে আসো। আমি তো একা আসিনি, সাথে আরো একজন এসেছে। কে এসেছে? বাবা? এরপর আঙ্কেল একটা পাশে সরে এসে দাঁড়ায়। ইরা তো আকাশকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা আকাশকে দেখে যে কোনো মেয়েই প্রেমে পড়তে বাধ্য। আর আকাশও কম না। ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। দুজনের মধ্যে কোনো কথাই নেই। তখন কি রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি মেহমানকে ভিতরে ডাকবি? ও হ্যাঁ, আসুন আপনি। আকাশ তো আঙ্কেলের সাথে বাসায় ঢুকে। এদিকে ইরার আম্মু রান্নাঘর থেকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় উনিও এবার ড্রয়িং রুমে এসে আকাশকে দেখে চমকে যায়। কি ব্যাপার, এ ছেলেটাকে? ও, তোমাদের সাথে পরিচয় করে দিই। এরপর উনি সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওনার পরিবারের সবাই আকাশকে ধন্যবাদ জানায়। আচ্ছা, ওর নামটাই তো জানা হলো না। আমার নাম পারভেজ হোসেন আকাশ। সত্যি আকাশ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা নেই। তা তোমার পরিবারে কে কে আছে? আর এই ব্যাগটা কিসের? আসলে আমার পরিবারে কেউ নেই, আর আমি একটা বাসায় থাকি, ব্যাচেলর। ওই বাসা ছেড়ে দিয়েছি কিছু সমস্যার কারণে। পথে বাসা খুঁজতেছিলাম আর তখনই আপনাকে দেখলাম। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে এখন চলি, আপনার খেয়াল রাখবেন। আচ্ছা শোনো, আজকে রাতে তো তুমি থাকার জায়গা এমনিতেই পাবে না, সেজন্য বলছিলাম কি তুমি আজকে রাতটা থাকো আমার বাসাতে। আপনাদের অসুবিধা হবে না তো? আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি অভির সাথে আজকে রাতটা ঘুমাও। এখন খেয়ে নাও আপাতত।
খাবার শেষ করে অভির সাথে রাতে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করতে বসে সবাই। তখন আচ্ছা আকাশ, তোমার ব্যাপারে তো কোনো কিছু জানা হলো না। তুমি পড়াশোনা কতটুকু করেছো আর কি কাজ করো? আঙ্কেল, আমি মাস্টার্সে পড়ি, আর তেমন একটা কাজ করি না। টিউশন করিয়ে হয়ে যায় সবকিছু। তা এখন তাহলে থাকবে কোথায়? তা তো জানি না, তবে এখানে কোথাও বাসা খুঁজে নিব। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলবো কি? কি কথা আঙ্কেল? দেখো, আমার তো বয়স হয়েছে, আর তোমার চাচিরও। তাছাড়া বাসায় দারোয়ান ছাড়া আর কেউ নেই পুরুষ বলতে। সেজন্য বলছিলাম কি, তুমি আমাদের বাসায় থাকো, তোমাকে কোনো টাকা দিতে হবে না। আমার বাসায় থাকবে আর খাবে, আর আমার ছেলের অভিকে তুমি টিউশনি করাবে। এর চেয়ে বেশি কিছুই চাই না আমি। এখন তুমি বলো, তুমি কি করবে? কিন্তু আঙ্কেল, আমি এখানে থাকলে তো সমস্যাই হয়ে যাবে। কি সমস্যা বলো? দেখুন আন্টি, একটা অপরিচিত ছেলেকে রাতে আশ্রয় দিয়েছেন থাকার জন্য, আর খাওয়ার জন্য খাবার, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এভাবে অপরিচিত ছেলেকে বাসায় থাকতে দেওয়া কি ঠিক হবে? তাছাড়া আশেপাশে কেউ জানতে পারলে তো বদনাম তো আপনাদেরই হবে, তার উপর বিবাহ উপযুক্ত। দেখুন, এর ভেতরে একদম আমাকে টানবেন না। আমি কই কি বললাম? এই যে বারবার আমার বাবা মাকে বিয়ের কথা কেন মনে করিয়ে দিচ্ছেন? দেখো, বাবা মা আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না, সেজন্য তোমরা এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। হীরা, তুই চুপ করবি? ও আগে কি বলতে চাই ছেলেটাকে বলতে দে। বিয়ে ছাড়া যে কোনো কিছু বলুক, এতে আমার আপত্তি নেই। আমি তো বিয়ের কথা একবার মুখে নিলাম, কিন্তু আপনি তো অনেকবার নেওয়াও শেষ। সে যাই হোক, এরপর কি বলার আছে তা বলুন। আমি এই বাসায় থাকলে অনেকে বাজে বাজে মন্তব্য করবে, বিষয়টা বুঝতে পারছেন আপনারা? দেখো, তুমি যেখানে আমার জীবন বাঁচিয়েছো, সেখানে তো আমি তোমাকে অপরিচিত আর ভাবি না। তাছাড়া তুমি এই বাসাতে থাকবে, তাও তুমি ওর কাছে টিউশনি করবে তো? হ্যাঁ বাবা, আমি রাজি। তাহলে আকাশকে আলাদা একটা রুম দেখিয়ে দাও, ও আজ থেকে এখানে ঘুমাবে। আর ইরা, তোর কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই, তবে ওনাকে বলো আমার রুমে যেন কখনো না আসে। আমি কেন আপনার রুমে যাব? আসতেই তো পারেন। দেখুন, এতটা অভদ্র নই আমি। তা তো কয়েকদিন যাওয়ার পরে বোঝা যাবে। তা তোমার ভার্সিটি এখান থেকে কত দূরে? এখান থেকে তো অনেকটাই দূরে, সেজন্য ভাবতেছি আশেপাশে কোনো ভার্সিটিতে আমি বদলি হয়ে চলে আসব। তাহলে একটা কাজ করো, তুমি ইরার সাথে ওর ভার্সিটিতে ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা একই সাথে ভার্সিটিতে যেতে পারবে। আব্বু, আমি কেন ওনার সাথে যাব? তাছাড়া আমার বান্ধবীরা দেখলে আমি ওদের কি জবাব দেব? আঙ্কেল, ইরা তো ঠিক বলেছে, তাছাড়া আমি আলাদা যাব, সমস্যা নেই। কিন্তু ইরার জন্য তো আলাদা একজন ড্রাইভার আছে, আর আমার জন্য। তার উপর তোমার জন্য যদি আলাদা ড্রাইভার রাখতে চাই, তাহলে তো। আঙ্কেল, আমি ড্রাইভ করতে পারি, সেজন্য আমার ড্রাইভারের প্রয়োজন পড়বে না। তাহলে তুমি আর ইরা একই সাথে ভার্সিটিতে যাবে, এটাই ফাইনাল। এইদিকে ইরারও কোনো কিছু বলার ছিল না। অন্যদিকে আকাশ ওর আগের ভার্সিটিতে যায় আর ওখান থেকে কাগজপত্র সব ঠিক করে নেয়। এরপর ইরার ভার্সিটিতে চলে আসে সবকিছু জমা দিতে। ওখানে আকাশ তানুকেও দেখতে পায়, কিন্তু তাও শিওর না ওটাই যে তানু। ওখান থেকে বের হতেই কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, এসেছি তো কাগজপত্র জমা দেওয়ার জন্য। এখন একটু ক্যান্টিনে বসে নাস্তা করে নিব, এরপর আপনাকেই কল করতাম বাসায় যাবেন কিনা। আমার লেট হবে। তাছাড়া নতুন ভার্সিটিতে যখন এলেন তখন কিছু বন্ধু তো বানাতে পারেন। তার প্রয়োজন হবে না। তা আপনি একা দেখতেছি, আপনার বান্ধবী বা বন্ধু কি নেই? আছে তো, ওরা এখন তো রুমে, আমি একটু আগে বেরিয়ে পড়েছি। তাছাড়া আমার বান্ধবীদের সাথে আপনার কি কাজ? কাজ নেই, শুধু জানার ছিল আছে কিনা। আচ্ছা, তাহলে খেয়ে নিন, ওরা আসলে তারপর আমি খাবো। তাছাড়া আপনি গাড়ি নিয়ে চলে যান, আমি সিএনজি করে চলে যাব, আর বান্ধবীদের গাড়িতে করে আমাকে নামিয়ে দিবে ওরা।
ঠিক আছে। ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়ে। কয়েকদিন যায়, আকাশ ওই বাড়িতে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। রাতের বেলায় খাবার টেবিলে আকাশ, তুমি কি ভার্সিটিতে কম যাও মনে হচ্ছে? ওই আঙ্কেল, ঠিক সময় তো যাচ্ছি। সপ্তাহে তো 3 দিন যাও মনে হচ্ছে। আমার ক্লাসই হয় 3 দিন। বাকি 3 দিন বাসায় পড়ে না থেকে তুমি ভার্সিটিতে যাও আশা করো। ঠিক আছে আঙ্কেল, তাই করব আমি। রাতের বেলায় নিজের মা বাবা আর ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছিল, সেজন্য অভিকে পড়ার টেবিলে রেখে চলে আসে ছাদে। আকাশ ছাদে উঠে ওর পরিবারের ছবিগুলো দেখতে থাকে, বিয়ের দিনগুলোর ছবিগুলো। এদিকে ইরা তখন ছাদে উঠে, যা আকাশ খেয়াল করেনি, কেননা আকাশ তো ছবির দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কেউ আছে কিনা তার খেয়াল নেই। সেজন্য ইরা চুপি চুপি আকাশের পিছনে এসে দাঁড়ায়, কিন্তু কোনো কিছু দেখার আগেই একটা তেলাপোকা এসে ইরা শরীরে এসে বসে। এতে তো ইরা চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, এই তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। কথাটা শুনে আকাশ পিছনে ফিরে তাকায়। তখনই ইরা আকাশকে জড়িয়ে ধরে রাখে শক্ত করে, এমন ভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ছেড়ে দিলেই ওকে কেউ ধরে নিয়ে যাবে। অনেকটা সময় যাওয়ার পরে আকাশের হার্টবিট অনেকটা বেড়ে যায়, আর সাথে ইরারও। এমনটা কখন হয় তা শুধু কাপড়রাই জানে বেশি করে। তখন একটা নড়াচড়া দেখে ইরা এবার আকাশকে ছেড়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ আমার বুক থেকে তেলাপোকাটা বের করে দিন। কি? আমি ওখানে হাত দিব কি করে? আপনি নিজে বের করে দিন। দেখুন আমি পারবো না, প্লিজ আপনি বের করেন। আমার যে হাত কাঁপছে। তাড়াতাড়ি করুন, নয়তো এটা আমাকে খেয়ে নিবে। এরপর আর কি করার, আপনারা যা ভেবেছেন নাই হলো। এইদিকে তেলাপোকা এদিক সেদিক দৌড়াচ্ছে, আর আকাশ হাত দিয়ে তা খুঁজেও পাচ্ছে না। তার সাথে ইরা তো সুরসুরি লাগতেছে, আর লাগাটাই তো স্বাভাবিক। ইরা তো বলতে থাকে এদিকে ওদিকে, কিন্তু বেচারা আকাশ বুঝতেই পারে 3 মিনিট হয়ে গেল তাও খুঁজে পাচ্ছে না। খুঁজে তো পাচ্ছি না। ভেতরে তাকিয়ে দেখেন কোন দিকে আছে। মাথা কি গেছে? আমি একে তো হাত দিয়ে বড় অন্যায় করে ফেলেছি, এখন যদি ভিতরে তাকিয়ে দেখি তাহলে তো আমি নিজেই অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হন আর যাই হন, আগে তেলাপোকা বের করে নিন। এরপর আর কি করার, জামার ভিতরে তাকিয়ে তেলাপোকা দেখতে পায় আর হাত দিয়ে বের করে আনে। আকাশের হাতে তেলাপোকা দেখে ইরা তো আবারও ভয়ে জড়িয়ে ধরে। ওটা হাতে না রেখে ফেলে দিন। ফেলে দেওয়ার পর ইরা আকাশকে ছেড়ে দেয়। এইদিকে এতক্ষণ কি হয়েছে ওদের মাঝে ইরার তো তা মনেই নেই। পাঠকগণ, এখানে 18+ কিছু ভেঙে বলিনি, সেজন্য আপনারা ওরকম কিছু ভেবে নিবেন না। তেলাপোকা এত ভয় পান জানা ছিল না। কেন? না জেনে আর জেনে কি করবেন? না এমনিতে, তবে আমাকে দিয়ে এসব না করালেই পারতেন। দেখুন, জীবন বাঁচানো আগে, তাছাড়া যাই হয়েছে আপনিও ভুলে যাবেন আর আমিও। তবে এই কথাগুলো কাউকে বলবেন না। আচ্ছা, আমি কি প্রথম ব্যক্তি যে ধরেছে আর দেখেছে? জি, তাছাড়া আমার কোনো ছেলে বন্ধুও নেই। আমি আজ পর্যন্ত কোনো ছেলের হাত ধরিনি, কিন্তু আজকে একটা তেলাপোকার জন্য আপনার সাথে ওইগুলো করতে হয়েছে। সেজন্য ভেবে নিয়েন না আমি ইচ্ছে করে করেছি। তবে যাই বলুন, অনেক সুন্দর কিন্তু দেখতে। তবে রে, তোকে তো আমি। আকাশ রুমে এসে দরজা আটকে দেয়। এদিকে ইরা ওর রুমে এসে শুয়ে পড়ে, আর একটু আগে ঘটে যাওয়া কাহিনীগুলো দুজনেই মনে করতে থাকে, আর দুজনেই লজ্জা পেতে থাকে। পরের দিন সকালে রেডি হয়ে বের হয়ে এসে গাড়িতে বসে থাকে, আর ইরার জন্য অপেক্ষা করে। ইরা এসে গাড়ির পিছনের সিটে এসে বসে। আমাকে কি ড্রাইভার মনে হচ্ছে? ড্রাইভার কেন মনে হবে? তাহলে সামনে না বসে পিছনে বসলেন কেন? এখন তো সবাই ভাববে আমি ড্রাইভার। আমি তো পেছনেই বসবো। ঠিক আছে, আমিও সবাইকে সবটা বলে দিব। সবটা বলতে? গতকাল রাতের অনুভূতি, দেখা আর স্পর্শগুলোর কথা। তোমার কি মনে হয় তোমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে? বিশ্বাস না করলেও প্রমাণ তো দেখাতে পারবো। কি প্রমাণ? তাছাড়া ভিডিও আছে, আর চোখে যেটা দেখেছি ওটার প্রমাণ তো। চুপ করবে? আমি ভালো করে জানি তোমার কাছে কোনো ভিডিও নেই, শুধু চোখে যেটা দেখেছো ওটা প্রমাণ করতে পারবে, কিন্তু এই প্রমাণের কোনো ভিত্তি নেই। তুমি তো দেখি অনেক চালাক, তবে তুমি সামনে না আসলে কিন্তু। যা খুশি করেন, আমি তো আসবো না সামনে। এইদিকে ইরাকে নিয়ে ভার্সিটিতে আসে।
ওখানে ইরার সাথে আকাশকে দেখে ইরার বান্ধবীগুলো তো হা করে তাকিয়ে আছে, কেননা ওরা এর আগে আকাশকে দেখেনি। ইরা তো গাড়ি থেকে নেমে চলে আসে ওর বান্ধবীর কাছে, আর আকাশ তো গাড়ি পার্ক করতে যায় এইদিকে। কি রে ইরা, তোর গাড়ি থেকে ওই হ্যান্ডসাম ছেলেটা যে নামলো, আমাদের সাথে পরিচয় করিয়ে কি দিবি না? তোর কাছে কোন দিক দিয়ে ওকে হ্যান্ডসাম লাগলো? কেন রে, আমাদের থেকে তো ছেলেটাকে ভালোই লেগেছে, তা ওর নাম্বারটা দিবি আমাদের? ওই বেবির বাচ্চা, আগে আমি পছন্দ করেছি, তুই কেন নাম্বার চাইবি? বুঝলাম না তোদের কথা, যে আমার ড্রাইভার আর তোরা কিনা তার জন্য এইভাবে ঝগড়া করছিস নিজেদের মধ্যে। ওদের ঝগড়ার ভিতরে আকাশও এসে পড়ে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? ওই তো চলে এসেছে। কে এসেছে? আমরা তো তোমার কথাই বলেছি, কোথায় ছিলে এতক্ষণ? এই তো কাজে। তা আপনাদের তো চিনলাম না। আমরা তো ইরার বান্ধবী। আচ্ছা, ইরা তো পরিচয় করিয়ে দিবে না, তাই আমরা নিজেরাই পরিচয় হয়ে নিচ্ছি। ওরা একে একে পরিচিত হতে থাকে। এইদিকে ইরা তো হিংসে হচ্ছে কিছুটা, কেননা ওরা আকাশের সাথে হেসে হেসে কথা বলছে, সেজন্য সাথে গল্প করতেছে। রাতের ঘটনা বলতে যাবে তখনই তোরা কি শুরু করলি? আর তোমার কি কাণ্ডজ্ঞান নেই? ওইসব কথা কেউ কি বলে? গাড়িতে ওঠার পরে যে বলেছিলাম আমি, তখন তো ঠিকই। আমাদের বলো, রাতে কি হয়েছে আর গাড়িতে কি? তোদের কোনো কিছুই শুনতে হবে না, তোরা যা তো এখান থেকে। তার মানে আমরা যা ভাবছি সেগুলি কি? তার চেয়ে বেশি কিছু হয়েছে। তাহলে বলো, আমরা শুনি। মোমের বাচ্চা, কিছুই শুনতে হবে না। আর আপনি যদি একটা কথা বলেন তাহলে আপনাকে এখানেই খুন করে ফেলবো। কেন? গাড়িতে তো ঠিকই বলেছ, বললেও সমস্যা নেই। তাহলে এখন কেন বাধা দিচ্ছ? তাই বলে এইভাবে বলবে নাকি? আমার আমার কি লজ্জা নেই নাকি? লজ্জা যদি থাকতো তাহলে আমাকে দিয়ে। বাকিটা বলার আগে মুখ চেপে ধরে। এতে আকাশ চুপ হয়ে যায়। ওরা কিছু ঘন্টা পরে চলে আসে ওখান থেকে। কিছুদিন পরে আকাশের কথা ওর মায়ের অনেক মনে পড়ে, সেজন্য কল দেয়। কল রিসিভ করতেই, কেমন আছিস তুই? আমি আছি ভালো। তোমরা কেমন আছো? বাবা কি করে? তোকে ছাড়া কি আর ভালো থাকতে পারি? তুই ফিরায়, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। তোর বড় ভাই তোকে অনেক খুঁজেও পাচ্ছে না। কোথায় আছিস তুই? আমাকে বল, আমি তোর সাথে দেখা করব। না মা, তুমি যে আমাকে কল দিয়েছো, বাবা জানতে পারলে তোমাকে অনেক কথা শোনাবে। কিচ্ছু হবে না, তুই ফিরে আয় বাসায়। আমি তোর বাবাকে সবটা বুঝিয়ে বলবো, তাও তুই ফিরে আয়। কোন মুখে আসবো? দেখ, আমি জানি তুই কিছুই করতে পারিস না, সেই জন্য তুই ফিরে আয়। তোর ভাইয়া ঠিক মতো খাবার খায় না। তা ভাবি কি করে? তোর ভাবি তো আছে ভালোই, তবে তানু আমাদের বাসায় থাকে, আর আবির তো তানুর সাথে কথাও বলে না। এই নিয়ে তোর ভাবির সাথে তোর ভাইয়ার একটু মন খারাপ। ভাইয়া তানুর সাথে কেন কথা বলছে না? কারণ তোর ভাইয়ার বিশ্বাস তুই কিছুই করতেই পারিস না, সেই জন্য তানুকে বারবার সত্যিটা জিজ্ঞেস করে, কিন্তু তানু ভয় পায়, কিন্তু তাও নিজের কথা চেঞ্জ করে না। আর তোর ভাবিও তানুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই জন্য তোর ভাইয়া এরকম করতেছে। ভাবি তার বোনকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। তা ব্যবসায় চলে কেমন? তোর ভাইয়া তো একা সামলাতে পারছে না, ভেবেছিলাম তোর মাস্টার শেষ হলেই তোকে কোম্পানির দায়িত্ব নিবি তোর ভাইয়ের সাথে। এখন তো কোনো কিছুই আর হচ্ছে না। কি করব, কপালটাই যে খারাপ। আচ্ছা শোন, তোর অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠা, আমি 5 লাখ পাঠিয়ে দিব তোর ভাইয়াকে বলে। এইগুলো দিয়ে তুই কয় মাস তোর ভালোই কেটে যাবে। আমার অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে আমার 5 বছর চলে যাবে, তা নিয়ে তোমরা টেনশন করো না। কথা বলার মাঝখানে আকাশের আবু চলে আসে। উনি মিসেস পারুল আক্তারকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পেরেছে কার সাথে কথা বলতে পারে। তোমাকে না বলছি আকাশের সাথে কথা না বলতে, তারপরে তুমি কেন আকাশের সাথে কথা বলছো? কথাগুলো ফোনের অপর পাশ থেকে আকাশ শুনতে পাচ্ছে। কথাগুলো আকাশের কিছুটা খারাপ লাগে, কিন্তু ওই দিন তো আরো বেশি খারাপ লেগেছে যেদিন ওকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তাও আফসোস হচ্ছে না, কেননা আকাশ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রমাণ ওর কাছে ছিল না। এদিকে সত্যিটা বলে দিলে তানুর সাথে ওর ভাবিরও সংসারের সমস্যা হতে পারে। এইদিকে আম্মু তুমি কল রেখে দাও, আমি ভালো আছি, অনেক বেশি ভালো আছি।
এখনো সময় আছে, ওকে বলো তানুকে বিয়ে করার জন্য। তাহলে আমি ওকে আবার এই বাড়িতে ঢুকতে দেব, না হয় এই বাড়িতে ওর জায়গা হবে না। আম্মু, তুমিও বাবাকে বলে দাও তানুর মতো এরকম খারাপ মেয়েকে আমি কখনো বিয়ে করব না। ওই দিন কি হয়েছে রুমি, তা তো বলবি আমাকে। যখন কেউ আমার কথা শুনতে চায়নি তখন আর বলে কি হবে? তাছাড়া আমি খুব ভালোই আছি। তবে একটা কথা, ভাবির খেয়াল রেখো। কেন, তোর ভাবির আবার কি হয়েছে? হয়নি, তবে হতে কতক্ষণ। আচ্ছা, ভালো থেকো, রাখছি আমি। কলকাতায় আকাশের মা কিছুক্ষণ কাঁদতে থাকে। তার আকাশের বাবা মা নিজেকে মধ্যে কথা বলতে থাকে আকাশকে নিয়ে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অন্যদিকে আকাশ শুয়ে শুয়ে ভাবছে, তখন এরা আসে ওই রুমে। আপনাকে আমি কি বলেছি? কখন কি বললেন? আমি না বলেছি ছাদের কোনো কথাই কাউকে জানাবেন না? আমি যে বলেছি গাড়ির পিছনে থেকে সামনে এসে বসতে, তাও তো আপনি বসলেন না। তাহলে সেখানে আমার কি দোষ বলেন? তাই বলে আমার বান্ধবীর সামনে আমার এই গোপন কথাগুলো বলবেন? ঠিক আছে, বললাম না, কিন্তু এখন থেকে গাড়ির সামনের সিটে বসবেন, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, থাকবে। ওদের কথা বলার ভিতরে অভি চলে আসে। ভাইয়া, আব্বু তোমাকে ডাকছে। আমাকে কেন ডাকছে? তাও এই রাত একটায়? ওনার কিছু হয়েছে কি? না, তবে একটা ফাইলের ব্যাপারে কথা বলবে মনে হচ্ছে। তুমি যাও, আমি আসতেছি। অভি চলে যায়। এদিকে আকাশও বিছানা থেকে উঠে ইরার বাবার রুমে যেতে থাকে। তখন ইরাও সাথে আসে। আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলেন? আমি আর তোমার আন্টি মিলে দেশের বাইরে যাচ্ছি, সেজন্য যদি তুমি কয়েকদিন অফিসটা দেখো তাহলে আমার অনেক উপকার হয়। এরকম ভাবে বলবেন না। আপনারা আমাকে এখানে আশ্রয় নিয়ে এমনিতে ঋণী করে ফেলেছেন। আপনি শুধু বাবার মতো আদেশ করেন আমাকে কি কি করতে হবে। এরপর সবটা বুঝিয়ে দেয়। সবটা জানার পরে চিন্তা করবেন না, আমি সবটা সামলে নিব। আপনি শুধু অফিসে জানিয়ে দিলেই হবে। আমি সকালে জানিয়ে দিব। এদিকে আকাশ চলে যায় আর ইরা, অভি ওর বাবা মা রুমে বসে আছে। আচ্ছা, ওর হাতে এভাবে ব্যবসা তুলে দেওয়া কি ঠিক হচ্ছে? আব্বু, মা তো ঠিকই বলেছে। ওকে তো আমরা ঠিক মতো চিনিও না। তুমি 1 মাসের জন্য দেশের বাইরে যাবে, আম্মুকেও সাথে নিয়ে যাবে বলতেছো। তাহলে বাড়িতে আমি আর উনি, তার সাথে অভি, যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে চলে যায়? এরা তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, তোমাদের এই কয়েক মাসেও মনে হয়েছে ওই ছেলেটা এরকম কিছু করবে? তাছাড়া ছেলেটা 3 মাস ধরে আমাদের, এখনো তোমাদের কারোর কি মনে হয়েছে ছেলেটা খারাপ কোনো কিছু করেছে? তা তো করেনি, কিন্তু 1 মাসে যদি ব্যবসায় লস করিয়ে দেয়? তেমন কিছু হবে না। তাছাড়া ম্যানেজার তো আছে, আর আমি তো প্রতিদিন ওর থেকে আপডেট জানবই। সেটাই ভালো হবে। তাছাড়া এটা ওর পরীক্ষা একদিক দিয়ে। কিসের পরীক্ষা? তা জানতে পারবে। যদি এই পরীক্ষায় ও পাস করে তাহলে ওর হাতে আমি অনেক মূল্যবান কিছু তুলে দেব, তা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। এইদিকে কি মূল্যবান তা ওরা নিজেরাও ভেবে পায় না। এইদিকে সকালবেলায় ফাইল নিয়ে বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে ম্যানেজারের সাথে পরিচয় হয়, আর সাথে কিছু লোকের সাথে। আকাশ ইরার বাবা চেয়ারে বসে কাজ করতে থাকে। অন্যদিকে কি রে, তোর ড্রাইভার কোথায়? সেটাই তো, আজকে রেখে এলি যে, নাকি আমরা নজর দিব বলে নিয়ে আসলি না? একদম মজা করবি না বলে দিলাম। বাবা মা ওকে আমাদের অফিসে পাঠিয়েছে। বাবা মা 1 মাসের জন্য দেশের বাইরে গেছে, আর ওই 1 মাস বাবার হয়ে ওই অফিসের দেখাশোনা করবে। তাহলে তো ভালোই, এখনই অফিসে বসছে, তাহলে কিছুদিন পরে তো। কিছুদিন পরে কি? কিছু না। তার মানে আমরা 1 মাস ওকে দেখতে পাবো না? এত দেখার শখ হলে ওকে বিয়ে করে নে। আকাশ যদি রাজি থাকে আমি অবশ্যই ওকে বিয়ে করব। ও তো জীবনও রাজি হবে না। কেন, ও কি কাউকে পছন্দ করে নাকি? তা আমি কি করে বলবো?
ওরা তো বকবক করেই যাচ্ছে। এখন চলুন আকাশ কি করছে তা আমরা জেনে আসি। চেয়ারে বসে ফাইলগুলো দেখতে থাকে, তখন কেউ একজন রুমে আসে কাউকে নিয়ে। সামনে তাকিয়ে দেখে আবির, তানু আর ম্যানেজার। ওদের দেখে তো আকাশ এমনিতে চমকে ওঠে, আর আকাশকে দেখে ওরাও। স্যার এখানে বসুন। আসলে আকাশের বড় ভাই আকাশদের অনেক বড় বিজনেস, সে তুলনায় ইরাদের তেমন কিছুই নেই। সেজন্য ম্যানেজার আবিরকে স্যার বলতে থাকে। আসলে আবির যখন আসে তখন ইরার বাবা নিজেই চেয়ারে দিয়ে ওখানে আবিরকে বসতে দেয়, কিন্তু আকাশ তো সেসব জানে না, সেজন্য বসে আছে। তা দেখে আকাশ স্যার, আপনি স্যারকে ওই চেয়ারে বসতে দিন। আকাশ উঠতে যাবে তখনই আবির এসে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তা দেখে ম্যানেজার তো কিছুই বুঝতে পারছে না, সেজন্য উনি শুধু তাকিয়েই আছে। আবি স্যার, কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি, আমি এখানে এসেছি একটা কাজে। কি কাজ বলুন? এই হচ্ছে আমার শালি, আর আমি ওকে এই কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য কথা বলতে এসেছি। আপনাদের তো এর চেয়ে বড় কোম্পানি, তাহলে ওই কোম্পানি ছেড়ে এখানে কেন? নিজের কোম্পানিতে নিজের লোকেরা ঠিকমতো কাজ করে না, বাকিটা জানেন। জানি সবকিছু। আবির স্যার, আপনি যখন নিজে বলতেছেন তখন আমি নিজে ওনাকে ভালো দেখে একটা পোস্ট চাকরি দিয়ে দেব। না, ওনার মতো মেয়ের জন্য এই কোম্পানিতে কোনো চাকরি নেই, তাই আপনার শালীকে এখান থেকে নিয়ে যেতে পারেন। এদিকে আবির অবাক না হলেও তানু আর ম্যানেজার তো অনেক বেশি অবাক হয়েছে, তা একটু পরে জানতে পারবেন। আকাশ, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি ঠিক করেছি বা না করেছি তা আপনার কাছে শুনতে চাইনি। আপনার জন্য এই কোম্পানিতে কোনো চাকরি নেই, সেজন্য আপনি চলে যেতে পারেন। আকাশের কথা শুনে ম্যানেজার তো ভয় পায়, আর তানু আর আবির চলে যায়। ওরা যাওয়ার পরে স্যার, এটা কি করলেন? আমি কি করলাম আবার? আপনি ওনাদের এভাবে মানাজে করে দিলেন। এখন যদি ওনারা আমাদের সাথে কাজ না করে তাহলে আমাদের লক্ষ টাকা লস হবে। ওনারা আমাদের কোনো কিছুই দেবে না। চিন্তা করবেন না, কোনো কিছুই লস হবে না, তা আপনি দেখতেই পারবেন। ম্যানেজার তো চলে যায়। এইদিকে আবিরও বুঝতে পারছে না আকাশ এই চেয়ারে কি করে, কিন্তু তাও আবিরের কোনো দুঃখ নেই, কেননা ওই ছোট ভাই ভালো আছে, এটাই ওর কাছে অনেক কিছু। আজকের কথাগুলো ম্যানেজার আবার ইরার বাবাকে জানায়। উনিও শুনে কিছুটা ভয় পায়, কেননা ওনাদের কোম্পানির পণ্য বিক্রি করে ইরার বাবা এই পর্যন্ত এসেছে, সেজন্য ভয় হচ্ছে যদি এবার ওনারা সবকিছু ছিন্ন করে দেয় তা নিয়ে। এ নিয়ে উনি আকাশের সাথে কথা বলতে থাকে। কথা শেষে চিন্তা করবেন না আঙ্কেল, আপনার ব্যবসায় আমি 1 পয়সা পর্যন্ত লস হতে দিব না। তাই যেন হয়। এদিকে মোটামুটি 20 দিন কেটে যায়। এটার সাথে আকাশের আগের থেকে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তবে রিলেশন না, শুধু বন্ধুত্বের। কেননা এরা চাইলেও এত তাড়াতাড়ি একটা ছেলের সাথে রিলেশনে জড়াবে না, আর এরার সাথে যে আকাশের মিল হবে এটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না, কেননা গল্পের মোড় যে কোন দিকে চলে যায় তা বলা যাচ্ছে না। 22তম দিন এরা ওর বান্ধবীদের নিয়ে অফিসে আসে। অফিসে এসে দেখতে পায় আকাশ চেয়ারে বসে আছে, আর পাশে ম্যানেজার কি নিয়ে কথা বলতেছে। স্যার, ওই দিন তো ওনাদের অপমান করেছেন, এখন কোন মুখে যাব ওনাদের সামনে? ম্যানেজার, কি হয়েছে? তেমন কিছু হয়নি। তাহলে আজকের অর্ডার নিয়ে এত চিন্তিত কেন? আসলে হয়েছে কি ম্যাডাম, এরপর ম্যানেজার ইরাকে বলতে থাকে সবকিছু। এদিকে মোমো আর বেবি তো আকাশের সাথে কথা বলছে। ইরা যে ম্যানেজারের সাথে কি কথা বলছে সেদিকে ওদের কোনো খেয়ালই নেই। সবটা শোনার পরে ও, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে কিছুই জানায়নি। তাছাড়া আব্বু কি জানে সবকিছু? জি স্যার, সবকিছু জানে। আজকে তো ওনাদের মিলে এসে আমাদের পুরো 1 মাসের পণ্য কেনার কথা। এখন যদি এই ঘটনার জন্য ওনারা পণ্য দিতে রাজি না হয়, তাহলে আমাদের যে লসটা হবে সেটা কিভাবে পোষাবো? সেটা তো আমি বলতে পারবো না। আমি ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তাও কোনো কাজ হয়নি। এইদিকে আকাশ বেবির আর মোমোর কথা শেষ হলে ম্যানেজার সাহেব চলুন আমরা তাহলে অর্ডার নিয়ে আসি। কিন্তু স্যার, আমার ভয় করছে, আমি যাব না। আপনাকে যেতে হবে না, আমি যাব ওনাদের কাছে। কোম্পানি যখন আমাদের, তখন আমাদেরই তো যেতে হবে। সেখানে লস হলে কারোর তো কিছু এসে যায় না।
কথাটা ইরা যে আকাশকে বলেছে তা বুঝতে পেরেছে। সেজন্য আকাশ ইরাকে নিয়ে আকাশের বাবার অফিসে আসে। ইরা এর আগেও অনেকবার এসেছে, কিন্তু আজকে ইরার ভয়ও লাগছে, জন্য চুপ করে যেতে থাকে। তখনই সিকিউরিটি গার্ড সালাম দেয়। ইরা তেমন একটা কিছু না বলে ওয়েটিং রুমে চলে আসে। কি ব্যাপার, এখানে কেন? তাহলে কি নিচে বসবো নাকি? আমি বলতে চেয়েছি আমরা তো ওনাদের সাথে সরাসরি কথা বলে চলে যাব, তাহলে এখানে অপেক্ষা করে কি করব? উফ, ওনারা কি আমাদের মতো ছোটখাটো কোম্পানি নাকি যে সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলবো? এখানে আগে অপেক্ষা করতে হবে, ওনারা যখন ডাক দিবে তখন আমাদের যেতে হবে। এতটা সময় নেই। সেজন্য সরাসরি আকাশ ওর ভাইয়ের রুমে চলে আসে। এরা তো পিছন থেকে এসে ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে, কেননা ভিতরে আরো কিছু লোক ছিল। সেজন্য কিছুটা লজ্জা পায়, কেননা সময় না হতেই চলে এসেছে সেজন্য। তার উপর এভাবে অন্যদের মিটিং এ বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাকিরা কথা থামিয়ে দেয়। সরি স্যার, আসলে আকাশ ভুল করে চলে এসেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এনাদের বাহিরে যেতে বলো। আকাশের এমন কথাই তো এরা আরো বেশি ভয় পায়, কেননা এরকম করে আকাশ যে কথা বলবে তা তো এরা ভাবতেও পারেনি। কিন্তু আবির ওনাদের বাহিরে অপেক্ষা করতে বলে। এইদিকে তানুও চলে আসে ওই রুমে একটা কাজে। আকাশকে দেখা মাত্রই কি ব্যাপার, তুই কোন মুখে এই অফিসে এসেছিস? কথাটা তানু বলতেই আকাশ তানুর মুখে একটা থাপ্পড় দেয়। এতে তো এরা এবার আরো বেশি ভয় পায় আর মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। দুলা ভাই দেখুন আকাশ আমার সাথে কেমন ব্যবহার করতেছে। তোকে না বলেছি আমার সামনে আসবি না? একে তো সামনে এসেছিস, তার উপর কথা বলছিস। তানু, তুমি চুপ করবে? তুমি রুমে থেকে যাও, আমি আকাশের সাথে কথা বলে নিব, সেজন্য যাও রুম থেকে। এইদিকে তানু যাচ্ছে না বলে আবির অনেক জোরে একটা ধমক দেয়, যা অফিসের বাকিদের কান পর্যন্ত গেল। সেজন্য তানু এবার ভয়ে বেরিয়ে গেল। আর এরা তো ভয়ে একটা কোনায় দাঁড়িয়ে আছে আর সবটা দেখেই যাচ্ছে। আকাশ বল, তুই হঠাৎ এখানে? তুমি তো জানো ওদের কোম্পানিতে এই অফিস থেকে কিছু মাল পাঠানো হয়, সেগুলো কবে দিবে তার ব্যাপারে কথা বলতে। কত প্যাকেট আর কি কি লাগবে সেগুলো লিখে এনেছিস তো? দেখ, মালের দাম কিন্তু বাড়বে, সেজন্য যদি পারিস বাড়তি মাল কিনে রাখ, 2-3 কোটি টাকার মতো। ভাইয়া, আমাদের কাছে তো এত টাকা নেই, আপনি আপাতত 80 লক্ষ টাকার অর্ডারই রাখেন। একটা কাজ করো, 3 কোটি টাকার অর্ডার দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? বাড়তি এতগুলো টাকা দেব কি করে? এত টাকা তো 6 মাসেও জোগাড় হবে না। ওনারা কি এত মাস অপেক্ষা করবে? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, তুমি তাহলে ওই টাকার মাল দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, হয়ে যাবে। ওরা সবটা শেষ করে চলে আসে। এইদিকে ইরার বাবাকে সবটা বলে কল দিল। উনি সবটা শোনার পর কিন্তু আকাশ, এতগুলো টাকা কিভাবে দিব আমি, তাও এত কম সময়ে? আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু কবে ফিরে আসবেন তা শুধু আমাকে জানিয়ে দিলেই হবে। এই তো আর 3 দিন পরে। ওনার সাথে কথা বলার পরে আর কোনো সমস্যা মনে হয়নি। এইদিকে ইরা তো ওর বাবাকে সবটা বলে। সবটা শুনে ইরার বাবা তেমন কিছু বললো না। বাবাকে বললে লাভ কি হলো? বাবা তো উল্টো আমাকেই কথা শুনিয়ে দিল। আপু, কি হয়েছে? তুমি কি ভাবছো আর কি বলছো? তোকে কিছু ভাবতে হবে না, তুই একটা কাজ কর, দেখ তো আকাশ কি করছে। স্যার তো মোবাইলে কি যেন দেখতেছে আর হাসতেছে। কি? আচ্ছা, আমি দেখতেছি। এইদিকে চুপি চুপি রুমে ঢুকে, কিন্তু আকাশ তো মোবাইলে ছবি দেখতে ব্যস্ত। অন্যদিকে কোনো খেয়ালই নেই, কিন্তু এরা মোবাইলে তাকিয়ে নিজেই চমকে যায়। তা আপনারা জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। পিছনে তখন ওই দিনের মতো আজকেও একটা তেলাপোকা এসে ইরার বুকে ঢুকে পড়ে। এতে ইরা চেঁচিয়ে ওঠে। তখনই আকাশের হাত থেকে মোবাইল পড়ে যায়। পিছনে তাকিয়ে দেখে ইরা আগের মতো ভয় পেয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? তার আগে এই তেলাপোকাটা বের করো। কোন জায়গায় তেলাপোকা? এই তো গেঞ্জির ভেতরে। তাহলে গেঞ্জি খুলে ফেলেন, তাহলে তো খুঁজে পাবো। হাত দিয়ে কি বের করা যায় না তেলাপোকা? গতবারের মতো তো সেই ভিতরে খুঁজে নিতে হবে, তার চেয়ে বরং গেঞ্জি খুলে নিন, তাহলে তেলাপোকা খুঁজে নিতে সমস্যা হবে না। তোর কি মাথা ঠিক আছে? আমি গেঞ্জি খুললে তো? না খুললেও তো ভিতরে দেখে তেলাপোকা বের করতে হবে, সে ঘুরে ফিরে তো একই হলো। তাই বলে তোর সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে আমি কি চলে যাব?
এই না আমি খুলতেছি। এইদিকে ইরা গেঞ্জি খুলে হাতে নেওয়ার পর আকাশ তো ইরাকে দেখে নিজেই অজ্ঞান হয়ে যায়। এদিকে তারা পোকা উড়ে চলে যায়, সেজন্য ইরা গেঞ্জি পরে নেয় আর আকাশের চোখে পানি দেয়। জ্ঞান ফেরার পর কি ব্যাপার, আপনি অজ্ঞান হলেন কেন? বিশ্বাস করুন, এই প্রথম কোনো মেয়েকে এরকম দেখলাম, সেজন্য আমার মাথা চক্কর দিয়ে ওঠে আর আমি অজ্ঞান হয়ে যাই। সত্যি বলছিস তো? এই তো প্রথম। আমার তো প্রথম, কিন্তু আপনার? আমারও প্রথম। আচ্ছা এখন এটা বল, আমার এতগুলো ছবি তোর কাছে কি করে এলো? কখন তুললে লুকিয়ে? আসলে আমি ইচ্ছা করে তুলিনি, তোমাকে অনেক ভালো লেগেছে বলে আমি লুকিয়ে লুকিয়ে ছবিগুলো তুলেছি। তাই বলে 700+ ছবি আমার তোমার কাছে? আমার নিজের মোবাইলেও তো এত ছবি নেই। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। না থাক, রেখে দিন। আচ্ছা বাবা মা কবে আসবে? কালকে আসবে, সেজন্য ওনাকে এয়ারপোর্টে এসে নিয়ে যেতে হবে। আমিও যাব কোথায়? তোমাদের সাথে এয়ারপোর্টে। সকালে তাহলে রেডি হয়ে নিয়েন। সকালবেলায় ওরা বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে আকাশ আর ইরা দাঁড়িয়ে আছে। তখন সামনে তাকিয়ে আকাশ ওর বাবাকে দেখতে পায়, এইদিকে আকাশের বাবাও দেখতে পায়, সেজন্য সামনে আসে। এইদিকে ইরা তো ওনাকে দেখেই চিনতে পারে। আঙ্কেল আপনি এখানে কেন? আমি তো দেশের বাইরে গিয়েছিলাম, তা তুমি এখানে? বাবা মা আসছে, সেজন্য আমি এসেছি ওনাদের নিতে। তো এই ছেলেকে কোথায় পেলে? স্যার আপনি কি ওকে চেনেন নাকি? খুব ভালো করে চিনি। আচ্ছা, ও তোমার সাথে কেন? এরপর ইরা সবটা বলে। সবটা শোনার পর আচ্ছা, সাবধানে থেকো। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলিও আমার সাথে দেখা করার জন্য। জি আঙ্কেল, অবশ্যই বলবো। আপনার কথা শেষ হলে এবার আসতে পারেন। তাছাড়া ইরার বাবা কেন আপনার সাথে দেখা করবে? তোমার ব্যাপারে কথা বলতে। তার কোনো প্রয়োজন নেই। নতুন করে আবার কি আমার ক্ষতি করার চেষ্টা করে কি যাচ্ছেন? দেখো আকাশ, তুমি দেখুন, আমি কিছু বলতে চাই না, আপনি এবার আসতে পারেন। তাছাড়া যেদিন সত্যিটা সবাই জানবে সেদিন আফসোস করবেন সবাই। কোন সত্যির কথা বলছে ওনারা? কোনো সত্যি না। আচ্ছা, এই যে আঙ্কেল আন্টি চলে এসেছে, তাহলে আপনি এবার আসতে পারেন। তাছাড়া এরপর আর আপনাকে যেন আমার চোখের সামনে না দেখি আমি। এবার আকাশের বাবাও পিছনে তাকিয়ে থাকে আর ইরার বাবা মাকে দেখতে থাকে। উনি কথা বলতে যাবে, কিন্তু তার আগেই আকাশ কথা বলতে দেয়নি। ওনাদের নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে গাড়িতে। গাড়িতে আকাশ চুপচাপ বসে আছে। এদিকে ইরা তো সবটা বলতে থাকে। সবটা শুনে উনি নিজেও অবাক হয়ে যায়। আকাশ, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। তুমি ভালো করে জানো ওনার থেকে পণ্য কিনে আমরা চলি। এখন তুমি যদি ওনাদের সাথে এরকম ভাবে কথা বলো, তাহলে তো ওনাদের সাথে আমাদের কথা বলাটাই সমস্যা হয়ে যাবে। চিন্তা করবেন না, সবটা ঠিক হয়ে যাবে। ওনারা তো কথা বলতে বলতে চলে আসে বাড়িতে। এদিকে আকাশের বাবা বাসায় ফিরে সবাইকে সবটা বলে। ছেলে তো ঠিকই করেছে। আমাকে অপমান করছে আর তুমি সেখানে বলতেছো ঠিক করছে। তুমি তো আজও সত্যিটা জানতে চাওনি। যদি জানতে চাইতে তাহলে তো আমার ছেলেকে আমি এতগুলো মাস চোখের আড়াল হতো না। কোন সত্যি? ওই দিনের ঘটনা। তোমার ছেলে তো তখন কোনো কিছুই বললো না। যদি বলতো আমি অবশ্যই সত্যিটা জানার চেষ্টা করতাম, কিন্তু সে চুপ করেই ছিল। আচ্ছা যাক গিয়ে, আমার ছেলে এখন কেমন আছে তা বলো। তোমার ছেলে তো ভালো আছে, বেশ আরাম আছে। শুধু চিন্তা হচ্ছে তানোর মতো ওই মেয়ের সাথে না খারাপ কিছু করে বসে। কি আবল তাবল বলতেছ? কিছু না, বাকিরা কোথায়? সবাই তোমার পেছনে। বৌমা, তুমি কিছু মনে করো না, তানুকে আমি অনেক ভালো পরিবারে বিয়ে দেব, সেজন্য তুমি একটু চিন্তা করো না। আকাশের সাথে আরেকটিবার কথা বলে দেখেন ও বিয়ে করতে রাজি কিনা। কারণ আমার বোন যে ওকে ভালোবাসে এখনো, সেজন্য ওর কষ্ট দেখতে পাচ্ছে না। আমি দেখি আকাশের সাথে কথা বলে। এদিকে কয়েকদিন পরে তানু আসে ইরাদের বাড়িতে। ইরার বাবা তানুকে না চিনলেও ইরা ঠিকই চিনেছে, সেজন্য ইরা পরিচয় করিয়ে দেয়। তুমি তো আমার মেয়ের মতনই, তা এখানে আসার কারণটা কি বলো? আঙ্কেল আমি তো এসেছি আকাশের সাথে কথা বলার জন্য।
ওর সাথে কি কথা থাকবে তোমার? বিয়ের ব্যাপারে। বিয়ে মানে? হুম, বিয়ের ব্যাপারে। আমি আকাশকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। এটা অসম্ভব, কখনোই হতে পারে না। কেন পারে না? আকাশ কি তোমাকে বিয়ে করবে? সে তো করবে না। তাহলে ওকে বিয়ে করার স্বপ্ন কেন দেখতেছো? তুমি তো আকাশের ব্যাপারে কিছুই জানো না। তার চেয়ে বড় কথা হলো, আকাশ আমার সাথে অনেক খারাপ কিছু করেছে, যার কারণে আজকে আমার এই অবস্থা। খারাপ কিছু বলতে? এরপর তানু সবটা বলতে থাকে। সবটা শুনে তো ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ইরার বাবা মা তো বিশ্বাসই করতে পারছে না আকাশ যে এরকম কিছু করবে। তুমি যা বলতেছো এগুলোর ভিডিও নেই। তাহলে কি তুমি ওইরকম একটা লম্পটের সাথে সংসার করবে? আকাশ যদি লম্পট হয় তাহলে তুমি কেন কি বিয়ে করতে চাইছো তা আগে বলো। সর্বনাশ তো আমার হয়েছে। আর একটা মেয়ের কাছে সম্মান ছাড়া আর কিছু বড় হতে পারে? বলুন আপনারা। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আপনি এবার আসেন, আকাশ আসলে সত্যিটা জেনে নিব। এদিকে তানু তো চলে যায়, কিন্তু বাকিরা তো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। কেননা আপনারা নিজেরাও তো জানেন না কি হচ্ছে এখানে। যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এইদিকে অফিস থেকে ফিরে এসে সবাইকে এভাবে বসে থাকতে দেখে কি ব্যাপার, সবাই এভাবে বসে আছে কেন? কিছু কি হয়েছে? তানুকে? কোন তানু? কয়টা তানুকে চেনো তুমি? যতগুলো চিনি না কেন, কি হয়েছে সেটা তো বলবে নাকি এভাবে বসে থাকবে? আঙ্কেল আন্টি, আপনারা তো কিছু বলবেন। বাকিরা চুপ করে আছে, কোনো কিছুই বলছে না। সেজন্য ওর রুমে চলে আসে। এদিকে ইরার পরিবার আগের মতো আকাশের সাথে তেমন একটা কথা বলে না, যা আকাশ ভালোভাবে বুঝতে পেরেছে। সেজন্য অভির কাছে আসে রাতে। অভি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? ওই দিন কি কি হয়েছিল যার জন্য সবাই আমার সাথে ঠিক মতো কথাও বলছে না? অভি এর পর সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশের অনেক রাগ হয়। সেজন্য তখনই বের হয়ে আসে ওদের বাড়ি থেকে। অভি এর পর সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশের অনেক রাগ হয়। সেজন্য তখনই বের হয়ে আসে ওদের নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতে যাবে, সিকিউরিটি পথ আটকে দাঁড়ায়। আসলে আকাশের আব্বু সিকিউরিটি চেঞ্জ করেছে, সেজন্য ওরা আকাশকে চিনে না। আর নাই চেনার কথা, কেননা অনেক মাস ধরেই তো আকাশ নেই এখানে। পরে গেটে ফিঙ্গার দিয়ে ভিতরে ঢুকে, যার ফলে ওরা কিছু বলেনি। আর রাত তখন 8টা। ভিতরে আকাশকে এভাবে দেখে বাবা মা দুজনেই খুশি হয়, তবে আকাশের ভাবি আর তানু তেমন একটা খুশি হয়নি। আকাশ, তুই ফিরে এসেছিস। আয় ভাই, আমার বুকে আয়। ওর ভাইয়ের সাথে কোলাকুলি করা শেষ হলে তানুর সামনে আসে আর ওকে একটা থাপ্পড় দেয়। তা দেখে সবাই তাকিয়ে আছে। তানুর বোন বোন কিছু বলতে যাবে, তখনই ভাবি, তুমি একটা কথাও আর বলবে না? তোমার বোনের জন্য আজকে আমি বাড়ির বাহিরে যাও একটা পরিবারের নিজের জায়গা করে নিলাম, তাও তোমার বোন এসে সেটাও ভেঙে দিল। ও যদি তোমার বোন না হতো, ওকে আমি আজকেই মেরে ফেলতাম এখানে। বন্দুক বের করে তানুর কপালে এনে রাখে। এতে তানু অনেক ভয় পায়। বাকিরা তো বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু আকাশ এতটাই রেগে আছে যে রাগের মাথায় কোনো কিছু ওনারা বুঝতে পারছে না। তুই আমার কাছে থেকে আমার পরিবারকে আলাদা করেছিস, আর বাকি আরেকটা পরিবারকে। তবে একটা কথা, যেদিন আমি ফিরে আসব এই বাড়িতে, সেদিন তোর আমি কি অবস্থা করব তা তুই নিজেও কল্পনা করতে পারবি না। শুধু এতটুকু বলবো তোকে, যদি আমি ওই পরিবারে না থাকতে পারি তাহলে তোকে কি যে করব নিজেও জানি না। রেগে তো বেরিয়ে আসে। এদিকে সবার মনে আজকেও সেদিনের ঘটনা নিয়ে সবাই ভেবে চলেছে কি করবে না করবে তা নিয়ে। ইরাদের বাড়িতে আসে রাতের বেলায়। তখন বাকিরা সামনে বসেছিল, দেখে মনে হয়েছিল ওনারা আকাশের জন্য অপেক্ষা করছিল। কোথায় গিয়েছে? বাহিরে একটু কাজ ছিল, ওই কাজটা শেষ করতে গিয়েছিল। আচ্ছা, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। কয়েকদিন ধরে বলবো বলবো বলে বলা হচ্ছে না। কি কথা বলুন। তানু কে, আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তাছাড়া তানুর সাথে নাকি তুমি রুমের মধ্যে? তানুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া তানু যা বলেছে তার কোনোটাই সত্যি না। তাহলে সত্যিটা কি, তা কেন বলছো না? তা যে বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি সত্যিটা প্রকাশ করলে একসাথে আরো অনেকের সংসার ভেঙে যেতে পারে, সেই জন্য পারবো না। কিন্তু না বললে যে তোমার সাথে আরো কিছু মানুষের সম্পর্ক ভেঙে যাবে, তা কি জানো? তাই এতদিন ধরে খেয়াল করে এসেছি।
সেজন্য নতুন করে আর বলতে হবে না কোনো কিছু। তাছাড়া আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই না। তোমার উপর যে আমার জীবনটাও জড়িয়ে আছে। মানে ঠিক বুঝলাম না। তেমন কিছু না। আমি জানি না কি করব, সেজন্য আমি আপনাদের বাসা থেকে সকালেই বের হয়ে যাব। আমি চাই না এত অপবাদ দিয়ে আপনাদের সাথে জীবন কাটাতে। এই বলে আকাশ তো চলে যায়। অন্যদিকে ইরার পরিবার কথা বলতে থাকে। সবটা শেষ করে সকালে আকাশ যখন বের হবে তখন ওনারা সামনে এসে দাঁড়ায়। আচ্ছা তুমি চলে যাও, বাধা দিব না, শুধু এতটুকু বলে যাও, তানু যা বলছে তা কি সত্যি? আঙ্কেল, এই প্রশ্নটা আপনারা আরো 3 দিন আগে করতে পারবেন। এতদিন আপনারা আমার থেকে যেভাবে দূরে থেকেছেন সে দূরত্ব অনেক বিশাল ছিল। সেই জন্য সত্যিটা আর জেনে কি করবেন? তাও একবার বলো। না আন্টি, যা হওয়ার তা তো হয়েছে। এই নিয়ে আর কথা বলে কি হবে? দেখো আকাশ, তুমি জানো না আমার লাইফে কি চলতেছে। তুমি এইভাবে চলে গেলে আমার কি হবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তানুর কথা শুনে আপনারা যে এরকম করবেন এটাই স্বাভাবিক। কিন্তু আমার সাথে এতদিন ধরে কথা না বলে এভাবে থেকেছেন, তাহলে বুঝে নিন আমার কতটা খারাপ লাগছে। তাছাড়া যদি তুই বিশ্বাস করো আমি নির্দোষ, তাহলে আমার সাথে থাকতে পারো, বাকিটা ভেবে দেখো। কি করব? আমি একটা মেয়ে, কিভাবে নিজের নামে এভাবে মিথ্যে কি বলবে? বলতেই পারে, এবার বাকিটা তোমার ইচ্ছে। আঙ্কেল আমি চললাম, যদি আমাকে কোনো কাজে লাগে খবর দিবেন, আমি এসে করে দিয়ে যাব। তাহলে চলি। আকাশ তো চলে যায় আর এদিকে এরা তো কেঁদেই চলেছে। কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারছে না। আসলে ওরা কেন, আপনারাও তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। কেননা ওই রুমে ওই দিন কি হয়েছিল তা যে আপনাদেরও অজানা থেকে গেল এখনো। তবে চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে রহস্য উদ্ঘাটন অবশ্যই করতে পারবেন। যদি কেউ কোনো কিছু আন্দাজ করতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের প্রতিটা কমেন্টেই আমার কাছে অনেক মূল্যবান। সেজন্য নিজেদের মন্তব্য তুলে ধরার চেষ্টা করবেন আশা করি। আকাশ চলে যাওয়ার পর ইরা, তুই কি আকাশকে ভালোবাসছিস? হ্যাঁ আব্বু, আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তো ভেবেছিলাম আকাশের সাথে তোর বিয়ে দিব, কেননা ছেলেটা ব্যবসায় অনেক ভালো জানে, তার উপর অনেক ভালো একটা ছেলে। ওর যখন কেউ নেই তখন আমি ভেবেছিলাম তোর সাথে বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে রেখে দিতে, কিন্তু ওই মেয়েটার থেকে শোনার পরে আমি কি করব তাও ভেবে পাচ্ছি না। তবে যাই হোক, আমি সত্যিটা তো বের করবই। কিন্তু ওই মেয়েকে তুই কোথায় পাবি? ওই মেয়ে তো আমাদের ভার্সিটিতেই পড়ে, আমি ওখানে ওই মেয়েকে ধরবো। ঠিক আছে, তাই করো। তবে বাবা, আমার এতগুলো মাসেও এরকমটা মনে হয়নি যে আকাশ এরকম কিছু করতে পারে। যদি এরকম কিছু হতো তাহলে তোমরা যখন বাড়িতে ছিলে না তখন তো চাইলেও আমার সাথে উল্টোপাল্টা অনেক কিছু করতে পারতো, কিন্তু ও তো সেরকম কিছুই করেনি। আমার বিশ্বাস আকাশ কোনো কিছুই করেনি। আমি তো যে করেই হোক এর রহস্য বের করেই ছাড়বো। এদিকে আকাশ একটা হোটেলে ওঠে। ওখানে থাকার একদিন পর মনে হলো তানুর কথা। সেজন্য আকাশ ওদের বাড়িতে যায়। বাড়িতে এসে তানুকে দেখতে পায় সোফায় বসে আছে। তানু তো আকাশকে দেখে অনেক ভয় পায়, কেননা প্রতিশোধের নেশায় আকাশের চোখ পুরো লাল হয়ে আছে। দেখতে অনেকটা ভয়ঙ্কর একটা দানবের মতো লাগছে। আকাশের এরকম অবস্থা দেখে বাকিরা ওর সামনে আসে। তুই এসেছিস আকাশ? আমি যে পথে বসে আছি, তুই কবে আসবি ফিরে? আমি এখানে তোমাদের সাথে কথা বলতে আসিনি, আমি এসেছি তানু আর ভাবির সাথে কথা বলতে। আকাশ, ওদের সাথে কি কথা? যা বলার এখানে বল, আমরা তো সত্যিটা জানি। ভাইয়া তুমি চিন্তা করো না, সত্যিটা তোমরা জানতে পারবে, তবে এখন না, যখন সময় হবে তখনই জানতে পারবে। এখন আপাতত ভাবি আর তানুর সাথে আমার কিছু কথা আছে, ওদের সাথে আমি কথা শেষ করে নেই, তারপর না হয় আমি তোমাদের বলবো। আমি আর তানু একা তোমার সাথে রুমে যাব না। আরে ভাবি, এত ভয় কেন পাচ্ছ? আমি তো আছি। না দুলা ভাই, আমিও যাব না এই রুমে। যদি আকাশ আমার সাথে আবার উল্টোপাল্টা কিছু করে বসে। কেন রে, তুই না আমাকে বিয়ে করতে চেয়েছিলি? তাহলে আর যেতে সমস্যা কোথায়? আকাশের চেঁচানোর আওয়াজ শুনে বাকিরা একেবারে ভয়ে নীরব হয়ে যায়।
এরপর ওর ভাবি আর তানুকে একটা রুমে নিয়ে আসে। আবির দাঁড়িয়ে দেখছিল কিন্তু কোনো কিছুই বলেনি, কেননা আকাশের উপরে বিশ্বাস আছে যে ও খারাপ কিছু করবে না। রুমে আসার পরে আকাশ ওর ভাবি আর তানুকে কিছু প্রশ্ন করে, কিন্তু ওরা সব প্রশ্নের উত্তর দিতে রাজি না। কিছুক্ষণ পর ওই রুম থেকে থাপ্পড়ের আওয়াজ আসে। সে শব্দ শুনে আবির চুপ করে থাকে। 10 মিনিট পরে আকাশ রুম থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তানু আর বোনের মুখে থাপ্পড়ের দাগ দেখতে পায়। এতে আবিরের কিছুটা রাগ হয়। মা, এসব কি? আকাশের ভাবির মুখে হাত তুলেছে, এটা কি মানা যায়? তুমি বলো। তার উপর তানুর মুখেও দেখি থাপ্পড়ের দাগ আছে। বৌমা, তোমাদের কি আকাশ মেরেছে? আকাশ আমাদের মারেনি। তাহলে দাগগুলো? এইগুলো আমাদের প্রাপ্য ছিল। তাছাড়া আকাশ আমাদের থাপ্পড় দেয়নি, এটা কিন্তু সত্য। ভাইয়া, আপু কিন্তু ঠিকই বলছেন। তাহলে ওই রুমে কি আছে? তেমন কিছু না, যা হচ্ছে তোমাকে জানতে হবে না। এই বলে তানু বেরিয়ে যায় আর ওর বোন নিজের রুমে চলে যায়। এখন হয়তো আপনারা নিজেও বুঝতে পারছেন না কি হয়েছে ওই রুমে, যে এরকমটা হলো হঠাৎ করে। কেউ কোনো প্রতিবাদই করলো না। আসলে অনেক রহস্য লুকিয়ে আছে এখানে, সেজন্য কি হচ্ছে না হচ্ছে সবই আপনারা খুব তাড়াতাড়ি করে জানতে পারবেন। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই বলবেন। এইদিকে হোটেলে এসে আকাশ গোসল করে নেয়, কেননা ঠান্ডা পানিও আজকের রগটা কমাতে পারছে না। 2 দিন পর আকাশ ক্লাসরুমে বসে আছে, তখন ইরা এসে পাশে বসে থাকে। তা আকাশ খেয়াল করেনি, কেননা বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। বাহিরে 2টি পাখি একই ডালে বসে দোল খাচ্ছে আর একে অপরকে আদর করতে ব্যস্ত, যা দেখার মতো ছিল। ইরা নিজেও তাকে দেখতে ব্যস্ত। একটু পরে, কি ব্যাপার, তুমি এখানে কেন? এলাম, তুমি কি করো? তা কি দেখলে এসে? দেখলাম তুমি তো প্রকৃতি দেখতে ব্যস্ত, তবে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে। কার কথা বলতেছো? কার আবার? ওই পাখিগুলোর কথা বলতেছি। তা তুমি এখানে কেন? আমি এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? আব্বু তোমাকে যেতে বলেছে বাসায়। ঠিক আছে, যাব তাহলে কালকে। কিন্তু তোমাকে এত খুশি কেন দেখাচ্ছে? বলা যাবে না। ঠিক আছে, চলো আমরা ওই দিকটা একটু বসি। আমার মতো একটা খারাপ ছেলের সাথে কথা বলাটা কি ঠিক হবে? দেখো, নিজেকে এভাবে খারাপ বলবে না। দেখো, আমার জায়গায় তুমি থাকলে তুমি নিজেও সেম কাজটা করতে। তাছাড়া তোমাকে বিয়ে করা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি। তাহলে? ক্ষতি না করো, আমার তো সবই তুমি দেখে ফেলেছো। এখন আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে তো তাকে ঠকানো হবে, তাই না? কিন্তু আমার মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করবে কেন? বিয়ে করতে চাইলে তো হবে না। আব্বু কি জন্য ডেকেছে তা তো আমি জানি না, কাল আসলে দেখা যাবে। ইরা তো চলে যায়। যাওয়ার সময় তানুর সাথে দেখা হয়। ধন্যবাদ তোমাকে। আচ্ছা চলি আমি, ভালো থেকো। ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন এখানে ইরা কেন তানুকে ধন্যবাদ দিল, তা জানতে পারবেন। এবার চলেন ইরাদের বাড়িতে এসে ঘুরে যাই। আকাশ বাড়িতে আসে, ওখানে তেমন কেউ নেই বললে চলে। একটু পরে, আঙ্কেল ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমাকে ডেকেছি একটা কাজে। কি কাজ? তোমার পরিবারে তো কেউ নেই মনে হচ্ছে। হঠাৎ এই প্রশ্ন? দরকার ছিল গত 1 মাসের হিসাবটা একটু বুঝিয়ে দাও আমাকে। কাছে দিচ্ছি। এই বলে হিসেব বুঝতে থাকে। তখন রাত হয়ে যায়, সেজন্য আকাশকে ওই বাড়িতে থেকে যেতে হয়েছে। 2 দিন লাগলো হিসাব বুঝিয়ে দিতে। 3 দিন পরে ইরা বসে আছে একটা খাটে বসেছে, আর আকাশ পরের সাজে রুমে আসে। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম করতে যাবে, তার আগেই আকাশ ইরাকে থামিয়ে দেয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বিয়ে করলাম কবে আর কি করে? তা জেনে কি করবে? তা বিয়ে না করেই বাসর করব, এটা কেমন একটা দেখায় না? তোমার কি মনে হয় বিয়ে না করে আমি তোমার সাথে বাসর করব? আরে, এরকম করে ধমকাচ্ছেন কেন? বাচ্চা ছেলেকে এভাবে ভয় দেখিয়ে ধমকাচ্ছেন কেন? ওই তুই বাচ্চা, কিছুক্ষণ পর তো আমার পেটেই বাচ্চা দিয়ে দিবি। তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? আটকালে তো আমি এইভাবে বউ সেজে বসে থাকতাম না। দেখো, এমনিতেই অনেক মাস লেট হয়ে গিয়েছে, এবারে লেট করো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সিরিয়াল দেখো না? ওখানে বাসরাতে কি কি হয় তা কি এখন তোকে আবার বলতে হবে? না, ঠিক আছে।
এরপর শুরু করে বাকি কাজ। সে কাজের ডিটেলস আপনাদের জানতে হবে না। এইদিকে ওদের দিন কাটতে থাকে, কিন্তু এখনো আকাশ বুঝতে পারছে না ইরার পরিবার কেন আকাশের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। এইদিকে 1 মাস পরে। ইরা, একটা কথা বলবো কি? কি কথা বলো? তানুর সাথে তোমার কি আর কথা হয়েছে? কেন? একটু আগেও তো কথা হলো। কি তুমি তানুর সাথে যোগাযোগ করেছো? বারে, তানোর জন্যই তো তোমাকে বিয়ে করলাম আমি। আমার মাথায় তো কোনো কিছু ঢুকছে না। কোনো কিছু ঢুকাতে হবে না, এখন তুমি রেডি হয়ে নাও। আমি তোমাকে নিয়ে একটা বিয়েতে যাব। তার বিয়ে? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, তোমাকে জানতে হবে না, তুমি রেডি হয়ে নাও। এইদিকে কোনো পথ না দেখে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর ইরা আকাশকে ওদেরই বাড়িতে নিয়ে আসে। তা দেখে অবাক হয়ে যায়, কেননা আকাশ তো নিজেই কোনো কিছু বুঝতে পারছে না। আমরা এখানে কেন এসেছি? বিয়ের দাওয়াত খেতে। কার বিয়ে? কার আবার? তানোর বিয়ে। যাক, অবশেষে মেয়েটার বিয়ে হচ্ছে। হচ্ছে। এখন চলো ভেতরে। এদিকে ওরা ভিতরে যাওয়াতে আকাশের পুরো পরিবার তো অবাক হয়ে যায়, কেননা আকাশ প্রায় 2 মাস পর এসেছে এই বাড়িতে, তাও একটা মেয়েকে নিয়ে। সেজন্য কিরে, তুই এসেছিস কেন এখানে? তোকে দাওয়াত দিল কে? কত মাস পরে ছেলেটা এসেছে, ওকে ঢুকতে দিবি? তা না করে তুমি ওকে বকা দিচ্ছ কেন? তুই তাহলে এলি? এলাম। তোর সাথে এই মেয়েটাকে? ও আমার বিবাহিত বউ, নাম ইরা চৌধুরী। আকাশের কথায় বাকিরা তো অবাক হয়, তার সাথে ইরা নিজেও অনেক অবাক হয়, কেননা এখানে আকাশের যে সবাই পরিচিত হবে তা তো জানেই না। কি ব্যাপার, ওনারা তোমার সাথে এইভাবে কেন কথা বলছে? তার কারণ আছে। কি কারণ? এইদিকে তানু ওখানে চলে আসে। তানু এসে সবার সামনে কাঁদতে থাকে। আকাশ, তুমি এখানে থাকো আর বাকিরা আমার সাথে আসো, তোমাদের কিছু কথা বলার আছে। যা বলার এখানে বলো। তোমাদের আমি একটা সত্যি কথা বলবো। তানু, কোনো দরকার নেই, সবাইকে সত্যিটা বলার কোনো দরকার নেই। কোন সত্যিটার কথা বলতেছো তুমি আকাশ? আমি প্রথমে আকাশের নামে তোমাকে যে মিথ্যে বলেছি, পরে আবার যে সত্যি কথা বলেছি, সেটা আমি এই পরিবারকে বলবো। আমি বুঝলাম না একটা কথা। তোমার কথায় আমি প্রথমে আকাশকে কষ্ট দিয়েছি, আবার তোমার কাছে সত্যিটা জানার পরেই আমি আবার আকাশকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে সেই সত্যিটা ওনাদের বলে কাজ কি? আছে অনেক কাজ। তাছাড়া ইরা, আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে সবার মনের ভুল ধারণা আমি পাল্টে দিব। কোন সত্যিটার কথা বলতেছো তানু? আমি যে মিথ্যে অপবাদটা আকাশকে দিয়েছি, সে বিষয়ে আজকে সবাইকে আমি সত্যিটা বলবো। কিন্তু এদের বলার দরকার কি? তুমি আকাশের ব্যাপারে বা ওর আসল পরিচয় কি জানো? এই কথা শুনে তো ইরা আর একটু অবাক হয়। অবাক হবেই না কেন, আকাশ তো নিজেকে অনাথ বলেছিল। আকাশের আসল পরিচয় বলতে? সবই বলবো আমি। আগে ইরা, তুমি তোমার বাবা মা ছোট ভাইকে আসতে বলো, ওনারা আসুক, ততক্ষণে তুমি আমার সাথে আসো। পরিবারের সবাই কিছুই বলে না। তানু তো ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। তুমি আমাকে এটা কার রুমে নিয়ে এসেছো? চিন্তা করো না, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আমি তো এখানে কোনো কিছু বুঝতে পারছি না। আগে তুমি বাড়িটা ঘুরে দেখো। এদিকে ইরাকে সবটা দেখাতে থাকে, অন্যদিকে ইরার বাবা মা আর ভাই চলে আসে। কি ব্যাপার আকাশ, এরা আমাদের এইভাবে এখানে কেন আসতে বললো? তা তো আমি নিজেও জানি না। আপনাদের দুজনের পরিচয়? আমরা এরার বাবা মা, কিন্তু আপনারা কারা? আপনাকে তো আমি চিনি, এর বাইরে আমাদের কি আর কোনো পরিচয় আছে? জি আন্টি, আছে। কি পরিচয়? আপনারা জানেন আকাশ অনাথ। আসলে আকাশ কিন্তু অনাথ নয়, ওর বাবা মা ভাই ভাবি সবাই আছে। তানুর কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়, কেননা এই সম্পর্কে ওনাদের কোনো ধারণাই ছিল না। কি বলো? তাহলে কি আকাশ এতদিন মিথ্যা বলছে? মিথ্যে বলেছে আমার কারণে, আর আমার যে ভুলের কারণে আকাশ ওর পরিবার থেকে দূরে ছিল। কিন্তু নিজেকে অনাথ কেন বললো সেটা আমি জানি না। তাছাড়া বাকিটা আপনার আকাশের থেকে শুনে নিন। তার মানে কি আকাশ নির্দোষ? জি আন্টি। কথাটা বলতেই মিসেস পারুল আক্তার তানুর মুখে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর জন্য আমি আমার ছেলের থেকে এতগুলো মাস দূরে ছিলাম। আমি অনেকবার বলেছি আমার ছেলে এরকমটা করতে পারে না কখনো, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এখন দেখলে তো আমার কথা সত্যি হলো। আমি ভুল করেছি, নিজের ছেলেকে যে আমি চিনতে পারিনি। কিন্তু তানু,
হঠাৎ এত মাস পরে এগুলো বলার কারণ? তার কারণ হচ্ছে আমি তো এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আমি চাই যাওয়ার আগে আপনাদের ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে যাই। তাহলে অন্তত কিছুটা পাপ আমার কমবে। তাছাড়া আকাশ বিয়ে করেছে, সেজন্য আমি চাই না এরা ও শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত হোক। সেজন্য আমি আপনাদের পুরো পরিবারকে আবার এক করে দিতে চেয়েছি। সেই জন্য আঙ্কেল, আপনি আকাশকে মেনে নিন, আর এরাকেও। আমি জানি আমি অন্যায় করেছি অনেক, কিন্তু সবই করেছি আকাশকে পাওয়ার জন্য। যখন আকাশ বিয়ে করে নেয় তখনই বুঝে গেছে আমি আর আকাশকে পাবো না। সেজন্য ওদের আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। এইদিকে ইরা তো চোখের পানি ফেলে যাচ্ছে। পাশে তো আকাশ বসা ছিল। আকাশ ইরাকে সান্ত্বনা দিচ্ছে। এইদিকে তানুর বিয়ে হয়ে গেল। তানু ওর বরের সাথে চলে গেল রাতের বেলায়। আকাশ, আমাকে তুই ক্ষমা করে দে। আমি যে বড় অন্যায় করে ফেলেছি, আর সেজন্য আমি তোর আর ইরার নতুন করে বিয়ে দিতে পারবো না। তবে তোদের বিয়ের অনুষ্ঠান করে সবাইকে আমি জানিয়ে দেব। তোরা আমাকে মাফ করে দে। কি বলছেন আব্বু? আপনি কেন মাফ চাইবেন? তাছাড়া আপনি যদি আকাশকে বের না করে দিতেন তাহলে তো আমি আকাশকে পেতাম না আমার জীবনে। তুমি দেখি অনেক খুশি এতে। বারে, খুশি হব না? তুমি বাড়ি থেকে বের হওয়ার কারণেই তো আমি তোমাকে আমার লাইফে পেয়েছি। চিন্তা করো না, এরপর থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো। আর তোমার মা আর ভাইও কিন্তু থাকবে আমাদের সাথে। ঠিক আছে, আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করব ওই মিথ্যা অপবাদ থেকে, যে লাইফে কোনো মিথ্যা থাকবে না, শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা। সরি পাঠকগণ, তানু আর আকাশের ভিতরের কথাগুলো আর জানানো হলো না, আর জানাতেও চায় না। কারণ সব তথ্য না জানাই ভালো। সেজন্য কিছু কাহিনী অজানা হয়ে থাকুক। সবাই ভালো থাকুন।